আর এই মুহূর্তে যে খবরে আমরা সকাল থেকে রয়েছি, গ্রেপ্তার শেখ শাহজাহান। মিনাখার বামনপুকুর থেকে গ্রেপ্তার শেখ শাহজাহান। সন্দেশখালীর বেতাজ বাদশাহ, সন্দেশখালীর ত্রাস, অবশেষে গ্রেপ্তার। 56 দিন পর আজ বসিরহাট আদালতে তোলা হবে শেখ শাহজাহানকে। 56 দিনের মাথায় শেখ শাহজাহান গ্রেপ্তার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। সরাসরি চলে যাব অমিতের কাছে। অমিত, এই মুহূর্তে রয়েছে বসিরহাট আদালত চত্বরের সামনে, সেখানকার থেকে কি ছবি, কতটা তৎপরতা? আর কিছুক্ষণ পর, মানে আর কয়েক ঘন্টা পরেই শেখ শাহজাহানকে আদালতে তোলা হবে। ঠিক কি পরিস্থিতি এখন, কি জানা যাচ্ছে অমিত? প্রথমেই আমি বিপুল ঘোষকে একবার দেখানোর জন্য বললাম আমার ক্যামেরা পার্সন, এই সেই কোর্ট লকআপ, বসিরহাটের কোর্ট লকআপ, যে কোর্ট লকআপে এই মুহূর্তে শেখ শাহজাহান রয়েছে। তাকে গ্রেপ্তার করার পরে আজকে কাক ভোরে বসিরহাট আদালতে নিয়ে আসার পরেই তাকে এনে রাখা হয়েছে কোর্ট লকআপে। এবং কোর্ট লকআপের বাইরে আঁটোসাঁটো নিরাপত্তা বলা যেতে পারে, পুলিশের দুর্গ তৈরি করে ফেলা হয়েছে, র্যাফ রয়েছে, পুলিশ রয়েছে এবং গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো রকম অশান্তি না হয় বা কোনো অশান্তি বাতাবরণ তৈরি না হয়, সেই জন্য পুলিশি তৎপরতা রয়েছে। কোর্ট গেটের বাইরেও গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে, অযথা গাড়ি যাতে না ঢোকে এবং একই সঙ্গে অযথা ভিড় যাতে না হয় কোর্ট চত্বরে, সেই বিষয়টার উপর কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে। শেখ শাহজাহান 5 জানুয়ারির ঘটনার পর থেকে যিনি অধরা ছিলেন, অবশেষে তাকে গ্রেপ্তার করা হলো। এবং তোমাকে জানিয়ে রাখবো, মিনাখা থানা এলাকার বামনপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটা কিন্তু পুলিশের তরফে অফিসিয়ালি কিছুক্ষণ আগেই প্রেস কনফারেন্স করে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার জানিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে শেখ শাহজাহানের গ্রেপ্তার প্রসঙ্গ তিনি যেটা অফিসিয়ালি জানিয়েছেন যে তাকে কালকে রাতে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে আদালতে পেশ করা হবে এবং তাকে নিজেদের হেফাজতে চেয়ে পুলিশ আবেদন করবে। সেক্ষেত্রে 8 তারিখের পর থেকে, 8 ফেব্রুয়ারির পর থেকে সন্দেশখালী থানায় যে সমস্ত ক্যাম্প করা হয়েছিল পুলিশের তরফে, সেখানে একাধিক অভিযোগ কিন্তু জমা পড়েছিল। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে এবং সেই এফআইআর করেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্র থেকে খবর। সেক্ষেত্রে তার বিরুদ্ধে ভয় দেখানো, হুমকি দেওয়া বা দলবল নিয়ে ভাঙচুর চালানো, এই ধরনের অভিযোগগুলো যেমন রয়েছে। এবং আরেকটি যে এফআইআর রয়েছে, যেটা 19 ফেব্রুয়ারি যে এফআইআরটা করা হয়েছিল, তাতে শ্লীলতাহানির মতো কিন্তু ধারা সেখানে রয়েছে, অর্থাৎ 354 ধারা রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে বসিরহাট কোর্ট চত্বর কিন্তু কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এবং কাকভোরেই শেখ শাহজাহানকে নিয়ে পুলিশ আধিকারিকরা পৌঁছে এই বসিরহাট কোর্টে। এই মুহূর্তে তিনি কোর্ট লকআপে আছেন এবং আদালত খুললে, অর্থাৎ আদালতের যে সময় নির্ধারিত সময়, সেই সময় আদালত খুললে সেই সময় আদালতে পুলিশের তরফে হেফাজতের চেয়ে কিন্তু আবেদন করা হবে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। একেবারে অমিত, শ্লীলতাহানি, বাড়ি দখল, জমি কেড়ে নেওয়া, জমি দখল, ভয় দেখানো, লুটপাট, একাধিক অভিযোগ এই শেখ শাহজাহানের বিরুদ্ধে। এই অভিযোগগুলো জমা পড়েছিল, গ্রামবাসীরা সেই অভিযোগ জমা দিয়েছিলেন সরকারি ক্যাম্পে। অবশেষে গ্রেপ্তার হলো সেই শেখ শাহজাহান। মিনাখার বামনপুকুর থেকে শাহজাহানকে গ্রেপ্তার করলো পুলিশ। আজ আদালতে তোলা হবে দুপুর 12টার সময়। আজ ইডি কি নিজেদের হেফাজতে রাখতে পারে বলে মনে হচ্ছে অমিত? আরো একবার জেনে নেব অমিতের কাছ থেকে যে অমিত, আজকে যে বিষয়গুলো, একাধিক বিষয়গুলো যেমন যে অভিযোগগুলো উঠেছে, অর্থাৎ শ্লীলতাহানি, বাড়ি দখল, জমি দখল, ভয় দেখানো, লুট, একাধিক অভিযোগ রয়েছে। আজ যে পুলিশ তাদের নিজেদের হেফাজতে তাহলে রাখতে চাইবে, তাই তো? একেবারেই দেখো, পুলিশ নিজেদের হেফাজতে নেবে এবং পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। কারণ যে অভিযোগগুলো এখনো পর্যন্ত তোমাকে জানিয়ে রাখবো, এই সন্দেশখালীর 8 ফেব্রুয়ারির পর থেকে যে সমস্ত পুলিশ ক্যাম্প করা হয়েছিল, সে সমস্ত পুলিশ ক্যাম্পে প্রায় 400রও বেশি কিন্তু অভিযোগ জমা পড়ে। সেই 400 অভিযোগ খতিয়ে দেখে বা এক্সামিন করার পরে পুলিশের তরফে 49টি এফআইআর করা হয়। সেই 49টি এফআইআর এর মধ্যেই কয়েকটি এফআইআর রয়েছে, সেই এফআইআরগুলোতে কিন্তু শেখ শাহজাহানের কিন্তু নাম রয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। সেক্ষেত্রে আমরা 19 ফেব্রুয়ারি যে এফআইআর, তাতে কিন্তু 354 ধারা দেওয়া রয়েছে। আবার যদি 24 তারিখে যে এফআইআর যদি দেখা হয়, 24 তারিখে এফআইআর কিন্তু
বাড়ি ভাঙচুর, লুটতরা চালানো, ভয় দেখানো, এই ধরনের কিন্তু অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। সেক্ষেত্রে আদালতে পেশ করে যখন তাকে পুলিশ হেফাজত নেবে তখন আরো স্পষ্ট হবে আমাদের কাছে কোন কোন সেকশন তার বিরুদ্ধে দেওয়া হয়েছে, এবং পুলিশ তার নিজেদের হেফাজতে চেয়েই কিন্তু আবেদন আছে কোর্ট আদালতে রাখবে, এমনটা কিন্তু পুলিশ সূত্র থেকে বলা হচ্ছে। একেবারে অমিত, আমাদের সঙ্গে তো ইতিমধ্যে শেখ শাহজাহানের গ্রেফতারের নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল, ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে, সেটাই হয়েছে। এবার পুলিশ তো তার কর্তব্য করল, এবার সিবিআই নারদায় এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক। অ্যালকেমিস্ট নিয়ে ইডি তদন্তে নেমেছে, অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক। মহিলা কুস্তিগির সাক্ষীদের উপর অসভ্যতা করে শ্লীলতাহানি করেছে বিজেপির সাংসদ ব্রিজভূষণ, তাকে গ্রেফতার করুক। শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, আমরাও খবর পেয়েছি, এবং তা সম্ভব হয়েছে বিজেপির লাগাতার আন্দোলনের ফলে, সন্দেশখালীর মহিলাদের, মেয়েদের, মায়েদের, বোনেদের লাগাতার আন্দোলনের ফলে। আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য, কারণ যে মহিলাদের উপরে অত্যাচার করেছে সেই অত্যাচারীকে গ্রেপ্তার করতে হবে। আজ মিনাখা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে, আন্দোলনের ফলেই এটা সম্ভব হয়েছে। আমরা বহুদিন ধরে বলছিলাম যে পুলিশের ঘেরাটোপে আছে, তবে শাহজাহান পুলিশের ঘেরাটোপে ছিল, পুলিশ জানতো, এলাকার মানুষ জানে, অ্যারেস্টটা আজকে দেখানো হয়েছে। পুলিশের ব্যাপারে মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া, অপদার্থতা সরকারের, জিনিস চলতে গিয়েছে। এখন সরকার আর হাতে রাখতে পারলো না, রাজ্যের জায়গায় জায়গায় সন্দেশখালী আছে, শাসক দল সেটা বুঝবে কিনা, এটাই হলো মূল প্রশ্ন। শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। গ্রেফতার শেখ শাহজাহান, মিনাখার বামনপুকুর থেকে শাহজাহানকে গ্রেফতার করলো রাজ্য পুলিশ। 55 দিনের মাথায় গ্রেফতার শেখ শাহজাহান। রেশন দুর্নীতি তদন্তে 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। তল্লাশি করতে গেলে ইডির ওপর হামলা চালানো হয়েছিল। রেশন দুর্নীতি তদন্তে 5ই জানুয়ারি সন্দেশখালী যায় ইডি। ইডির ওপর হামলার পর থেকে এলাকা থেকে পলাতক ছিল শেখ শাহজাহান। অবশেষে 55 দিন পর গ্রেফতার শেখ শাহজাহান। আপনাদের জানিয়ে রাখি যে গতকালই শেখ শাহজাহানকে যে কেউ গ্রেফতার করতে পারবে জানিয়েছিল হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সি যে কেউ গ্রেফতার করতে পারে শেখ শাহজাহানকে। আর এরপরেই গ্রেফতার শেখ শাহজাহান, আজ তাকে আদালতে তোলা হবে। আর এরই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে গ্রেফতারি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কি বলেছেন শুনুন। So I told you there will be light at the end of the tunnel. That is democracy. We waited, but the deed has been done. This is a lesson to everyone. Now let's hope new dawn of lawfulness will come back to Bengal. I'm glad that good things are happening.